এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি, ছবির মতোই সুন্দর এ দৃশ্য। পাহাড়ি আঁকাবাঁকা পথ কিংবা শহরের পাশ দিয়ে বয়ে চলা রোদের নীলাভ স্বচ্ছ জলরাশি চোখ আর মন জোড়ানোর মতো। পাহাড়ের পাদদেশের বাড়িগুলোর জন্য ছবির মতো। পৃথিবীর ভূস্বর্গখ্যাত সুইজারল্যান্ডের ইন্টারলাকেন শহরের এমন সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। আর তাই তো এ শহরে আসা পর্যটকরা তাদের মুগ্ধতার কথাই জানালেন। সত্যি এটা যে এত সুন্দর একটি জায়গা ইন্টারলেকেন, এখানে দেখার মতো জায়গা। আর মনে হয় যে সিনারিগুলো চোখে ভেসে আসে। ঘুম থেকে ওঠার পরেই যখন আমি দেখলাম প্রকৃতিটা এতটা সুন্দর, তখন আসলে মানে এটা আসলে প্রকাশ করার মতো। Very green, and the mountains and the houses are typical for Switzerland. আর এই সুন্দর নিয়ে কবি সাহিত্যিকরা লিখেছেন হাজারো কবিতা আর উপন্যাস। তবে আপনাকে সত্যিকারের সৌন্দর্য অবলোকন করতে হলে আসতে হবে সুইজারল্যান্ডের এই ইন্টারলাকেনে, যার সৌন্দর্য সত্যিকার অর্থেই আপনার যেমন চোখ জোড়াবে তেমনি মনও ভরাবে। সুইজারল্যান্ডের ইন্টারলাকেন থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। 27 ফেব্রুয়ারি 2025-এ সেনজেন নিউজে প্রকাশিত একটি নিউজে বলা হয়েছে, সুইজারল্যান্ড ওয়ান্টস টু মেক এ এমপ্লয়মেন্ট মোর অ্যাক্সেসেবল ফর দিস থার্ড কান্ট্রি নেশন। অর্থাৎ আমাদের মতো থার্ড কান্ট্রি ন্যাশনালদের জন্য সুইজারল্যান্ড আরও সহজভাবে ভিসা দেওয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। অর্থাৎ আমাদের দেশ থেকে তারা ওয়ার্কার নেবেই। এখানে আরও উল্লেখ করা হয়েছে 2025 সালের মধ্যে 8,000 ওয়ার্কার তারা নেবে, অর্থাৎ 8,500। অবশ্য বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে তারা ওয়ার্কার নেবে। আর সুইজারল্যান্ডে আপনারা অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশ থেকেই আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঢাকায় বর্তমানে সুইজারল্যান্ডের দূতাবাস রয়েছে, যেটা এই মুহূর্তে 2025 সালে ওপেন আছে। আজকে আমরা কোন কোন বিষয়ে, এমনকি কিভাবে অ্যাপ্লাই করব, সমস্ত প্রক্রিয়া খুব ভালোভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকুন। আপনার এই 10-12 মিনিটের ভিডিও হতে পারে আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে পারে। ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমেই আপনাকে ওয়ার্ক পারমিট অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে হবে। ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন জবের, সেই জবের ওয়েবসাইটগুলো খুঁজে বাহির করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে কেয়ার ওয়ার্কারের একটা ওয়েবসাইট। কেয়ার ওয়ার্কার হিসাবে আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি একজন নার্স কিংবা কেয়ার ওয়ার্কার হয়ে থাকেন। এটাও কিন্তু একই টাইপেরই, কেয়ার ওয়ার্কারের একটা জনপ্রিয় জব সাইট সুইজারল্যান্ডের। আপনি চাইলে এটাতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন কেয়ার ওয়ার্কার হিসাবে। অর্থাৎ তাদের কন্ট্রাক্ট লিস্টে গিয়ে তাদের জিমেলের মাধ্যমে সরাসরি আপনি জিমেলে সিভি প্রদান করে অ্যাপ্লাই করতে পারেন, অথবা তাদের আলাদা ক্যারিয়ারে যে অ্যাপ্লাইড সিস্টেম, সেই সিস্টেমটাও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। এখান থেকে এই ইমেলের মাধ্যমে কিন্তু তাদের কাছে সিভি প্রেরণ করতে পারেন আপনি যদি একজন কেয়ার ওয়ার্কার হয়ে থাকেন। তারপর আপনি এখান থেকে, এটা হচ্ছে একটা হোটেল, এই হোটেলে কিন্তু যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে মূলত আপনি ওয়েটার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, শেফ হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি হাউসকিপার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনেক বড় একটা হোটেল, এটা মূলত হোটেল সেগমেন্ট। এক্ষেত্রে এটাকে একটা গ্রুপ বলতে পারেন, ঠিক আছে। তো এদের কাছে কিন্তু অনেক টাইপের লোকেরই প্রয়োজন হয়, আপনি চাইলে কিন্তু এদের কাছে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করার জন্য স্পেসিফিক জব ধরেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা তাদের কাছে সিভি দিয়ে রেখে দিতে পারবেন। তাদের আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যদি জব খুঁজে পায় তাহলে তারা অবশ্যই যোগাযোগ করবে। এই ইমেইলে আপনাকে সিভিটা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের সিভি হতে হবে। এক্ষেত্রে আপনাকে এইরকম একটা ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের সিভি তৈরি করে নিতে হবে। তবে সেই সিভিটা হতে পারে হাউসকিপিংয়ের সিভিটা হতে পারে, আপনার প্রফেশনাল ওয়েটার হিসেবে সিভিটা হতে পারে, আপনার মানে হোটেল সেগমেন্টে যে জবগুলো হয়ে থাকে সেলসের সিভিও হতে পারে। অ্যান্ড আমরা এখান থেকে প্রফেশনাল ওয়েটারের একটা সিভি আমরা দেখিয়ে দিলাম, মানে ইউরোপাসের। সেখান থেকে জাস্ট সেন্ডে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। সো এভাবে চাইলে আপনি সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি এখান থেকে মেনুতে যদি প্রেস করেন, তা এখানে ক্যারিয়ার্স অপশনে প্রেস করলে এখান থেকে আপনাকে বিভিন্ন টাইপের জব দেখাবে। আপনি চাইলে ফিল্টার করে আপনি জব খুঁজে বাহির করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে যে জবগুলো আছে সেগুলোতে বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে দেখাবে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ তারা বিজ্ঞপ্তি দিয়ে রাখছে তাদের ওয়েবসাইটে যে তাদের এই ধরনের লোকের প্রয়োজন আছে, ঠিক আছে। এখান থেকে ফিল্টার করে জব বাহির করতে পারেন সার্চ করে। এখান থেকে এই দেখুন, এখানে সেলস আছে, সেলসের জব আছে, তাছাড়া এখান থেকে হাউসকিপিংয়ের জব আছে, হ্যাঁ, সুপারভাইজার বা বিভিন্ন টাইপের জব কিন্তু আছে। এখানে হাউসকিপিং আপনি অ্যাপ্লাই করবেন, যেহেতু আমরা বাঙালি, আমরা হাউসকিপিংয়েই সবথেকে ভালো করতে পারবো আমার যদি মনে হয়। হাউসকিপিংয়ে প্রেস করে 2025 সালের এই জবটিতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। রিসেন্ট জব কিন্তু এটা একদম রিসেন্ট। তো এখান থেকে আপনি রিকোয়ারমেন্ট সব কিছু বুঝে এখান থেকে অ্যাপ্লাইয়ে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই হবে। তবে অ্যাপ্লাই প্রেস করে না, এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এই ছোট্ট ফর্মটা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আপনার একটা ফটো দিয়ে দেবেন, আমি দিয়ে দেখাচ্ছি আপনাকে সব কিছু। অ্যান্ড এখান থেকে আমি একটা ফটো আমার সিলেকশন করে দেখাচ্ছি, দিয়ে ফটোটা আমি দিয়ে দিলাম। আমি অবশ্যই দেখাই এই ফটোটা কোন ফটো দিছি। তো এখান থেকে এই ফটোটা ইমেজটা দেওয়ার পর মিস্টারে দিয়ে দেবেন। মিস্টারে দেওয়ার পর এখান থেকে আপনার নামটি দিতে হবে, নামের প্রথম অংশ এমডি, তারপর হচ্ছে নামের ফার্স্ট অংশ এখানে লিখবেন, এখানে মানে অলিউর রহমান, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আপনি লাস্ট নেম রহমান এরকমভাবে আর কি নামটা লিখতে হবে, 3টা অংশে নামটা লিখতে হবে। তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দিলেন, আমি এমনিতেই দেখার জন্য আপনাদেরকে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ জিমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এভাবে কিন্তু আপনাকে এক এক করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে।
সো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ একটা পাসওয়ার্ড 8 ডিজিটের দিতেই হবে, নয়তো আসলে এখানে ইয়ে করে দেবেন না, একটা পাসওয়ার্ড দিতেই হয়, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। কন্ট্রাক্ট ডিটেলস এখান থেকে আপনি এটা এখানে আপনি সিলেক্ট লিখতে পারেন অথবা বাংলাদেশও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে বাংলাদেশ, এখান থেকে নিচেটা তো বাংলাদেশ, তারপর এখান থেকে আপনাকে আপনার নাম্বার, টেলিফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার দিলেই হবে। সিবি বা অ্যাপ্লাই সহযোগিতা নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, এটাই আমাদের নাম্বার। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস হিসাবে আপনাকে কাভার লেটার অপশনাল, সিবি আপনাকে দিতেই হবে, তারপর বাদবাকি যা আছে সব অপশনাল, শুধু সিবি এখান থেকে দিতে হবে। এগুলো দিলেন, কাভার লেটার না দিলে কোনো সমস্যা নাই। এখান থেকে স্ট্যান্ড আপ মানের একটা সিবি আপনাকে দিতে হবে, যেমন আপনাকে এই যে হাউসকিপিংয়ের সিবি, এরকম একটা ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের সিবি তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে ইউরোপের দেশ, ইউরোপাসের সিবি লাগবে। অ্যান্ড এই ধরনের কোনো সিবি তৈরি করতে চাইলে, ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের সিবি তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি আপনি সিভি তৈরি করতে চান বা অ্যাপ্লাইয়ের কোনো সহযোগিতা নিতে চান। আমি চেষ্টা করব স্ক্রিনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেওয়ার, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডাইরেক্ট কল করার কোনো দরকার নেই, হোয়াটসঅ্যাপে অ্যাড করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর এখান থেকে এখানে এটাতে প্রেস করবেন, এটাতেও প্রেস করবেন, অ্যান্ড দেন সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার সিভি দিয়ে অ্যাপ্লাইটা সম্পূর্ণ হলো ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য। এখান থেকে সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, দেন আপনার ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন সাকসেস হওয়ার পর আপনার যদি ওয়ার্ক কন্ট্রাক্টটা যদি মেইলের মাধ্যমে চলে আসে, তাহলে সেটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। তবে অ্যাম্বাসিতে দাঁড়ানোর আগে আপনাকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবেন এটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে খুব ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই আশা করি। ওয়ার্ক পারমিট পাইলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাম্বাসির ভিসার জন্য আবেদন করতে হলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে এই ওয়েবসাইট থেকে এখান থেকে নেক্সটে প্রেস করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে নাম ঠিকানাগুলো দিয়ে, অর্থাৎ নাম ঠিকানা বলতে ইমেল অ্যাড্রেস ঠিকানা মানে জিমেল ঠিকানা দিয়ে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন করার পরে এটা হচ্ছে সুইজারল্যান্ডের অফিসিয়াল ভিসার ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে ভিসার যে মানে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে এখান থেকেই মূলত আপনাকে আবেদন করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এখান থেকে আবেদন করতে হচ্ছে। তো এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করার জন্য এখান থেকে নাম ঠিকানা, তাছাড়া জন্ম তারিখ, নাম্বার, এগুলো দিয়ে আপনাকে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে হবে। জিমেল অ্যাড্রেস এখান থেকে কনফার্ম করে দিতে হবে। তো জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারপর এখান থেকে কিন্তু আপনাকে তারা এই জিমেলে একটা মেইল করবে, এক্ষুনি তারা একটা মেইল করবে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ফুল প্রসিডিওর, খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে মূলত আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তারা একটা মেইল করবে। আমরা এখান থেকে ক্যাপচাটা পূরণ করছি, এই ক্যাপচাটা পূরণ করতে হবে, এটা সঠিকভাবে পূরণ করবেন। ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার হলে স্মল লেটার, যেভাবে আছে ঠিক সেভাবেই দেবেন। তো দেওয়ার পরে আপনাকে যদি নেক্সটে চাপ দেন তাহলে দেখবেন যে এখানে দেখাবে প্রথমবার ভুল হয়েছে, দ্বিতীয়বার আমি প্রেস করলাম, অ্যান্ড দেন দেখা গেল যে সাকসেস অনলাইন। মূলত যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেস হলো, মানে হলো অনলাইনে যে রেজিস্ট্রেশনটা সেটা সম্পূর্ণ হলো। এখন আমাকে ইমেইলের মাধ্যমে তারা বলতেছে যে এখানে কী জানি ইমেইলে পাঠানো হয়েছে। সো আমি এখানে ইমেইলে প্রেস করলাম, দেখা গেলো যে ইমেইলে আমি একটা মেইল পেলাম, এই মুহূর্তেই পেলাম। সো এখান থেকে আমাকে মূলত বলতেছে যে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করার জন্য এখান থেকে এই যে হেয়ারে প্রেস করলেই এখান থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে হচ্ছে। অর্থাৎ ভিসার জন্য আবেদন যে করবেন আপনার তো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। সো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে এখান থেকে নেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, অর্থাৎ এখান থেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়া হবে। নেক্সট স্টেপ প্রেস করে ইয়েসে প্রেস করতে হবে। এখানে ইয়েসে প্রেস করলাম, অ্যান্ড দেন এখান থেকে আপনি এটা উপরে এগুলো পড়বেন, মন চাইলে না পড়লেও চলবে। এখান থেকে আপনি যা বলবে, যে ইনফরমেশনগুলো এখান থেকে চাচ্ছে এগুলো আপনাকে সঠিকভাবে ফুলফিল করবেন, একদম নিখুঁতভাবে বুঝে শুনে ফুলফিল করবেন, সময় নিয়ে অবশ্যই ফুলফিল করবেন। এখানে আপনাকে বলতেছে জেন্ডার, আপনি ফিমেল না মেল, এখানে বলতেছে আপনি মেরিড না আনমেরিড, এই যে বিভিন্ন প্রশ্ন করতেছে এইগুলো। এখান থেকে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার জন্য বলছে, আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এখান থেকে আপনাকে বলতেছে যে আপনি মানে ইউতে ছিলেন কিনা এর আগে, আপনি ন দেবেন, এটা আমাদের জন্য ন হতে পারে, থাকলে ইয়েস। এখান থেকে আপনি ন্যাশনালিটি বাংলাদেশি কিনা, আপনার ডেট অফ বার্থ, বিভিন্ন কিছু কিন্তু এখানে চাচ্ছে, এগুলো দেবেন। দেওয়ার পরে নেক্সটে প্রেস করবেন, তারপর আরও কিছু প্রশ্ন করবে, এগুলোর রিপ্লাই দেবেন। দেওয়ার পরে যখন আপনি সাবমিটে প্রেস করবেন আপনার কিন্তু মূলত আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ আপনার মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেটের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তারা মেইলের মাধ্যমে আপনাকে একটা ডেট দেবে, ওই ডেটে আপনি যাবেন আপনার যে ওয়ার্ক পারমিট আপনি পাইছেন ওই ওয়ার্ক পারমিটটা নিয়ে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তবে আপনি হয়তো ভাবছেন যে সুইজারল্যান্ডের অ্যাম্বাসি কোথায়, এটা হচ্ছে ঢাকায় আছে, ঢাকাতেই সুইজারল্যান্ডের অ্যাম্বাসি, ঢাকা থেকেই আপনি নিজে অ্যাম্বাসি ফেস করবেন। যে ডেটটা তারা ইমেলের মাধ্যমে প্রেরণ করবে ওই ডেটেই আপনি যোগাযোগ করবেন, অর্থাৎ ওই ডেটেই ওখানে ওই টাইমে উপস্থিত থাকবেন। টাইম সহ সব কিছুই কিন্তু আপনাকে কিন্তু ওই ইমেলে প্রেরণ করা হবে।
এভাবে নিজে নিজে চেষ্টা করে আমাদের এক ভাই ওয়ার্ক পারমিট পাইছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো তিনি আমাকে এই ওয়ার্ক পারমিটটা মানে পাঠাইছেন। তারপর উনি জিজ্ঞাসা করছেন যে এটা আসলে জেনুইন কিনা বা টিকিট ঠিকঠাক আছে কিনা। উনি নিজে বুঝতেও পারেন নাই যে এটা আসলে চলে আসবে এভাবে। উনি ভাবেই নাই, মানে একটা চেষ্টা করছিল অ্যান্ড দেন হয়ে গেছে। সো মূলত হচ্ছে চেষ্টা করতে হবে। সেটা কোনো কনসার্নের মাধ্যমে হতে পারে, সেটা আপনি নিজে নিজেই হতে পারে, সেটা যে কারো মাধ্যমে হতে পারে। আপনি যদি প্রসেসটা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হতে পারেন। অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাই কীভাবে কী করব না করব, বা কীভাবে কাজ করা যায়, বা কীভাবে অ্যাপ্লাই করা যায়। এই বিষয়গুলোর সহযোগিতা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কল করবেন, হোয়াটসঅ্যাপে নোট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে আমাদের জন্য সুবিধা হয়। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কলে না পেলে টেক্সট করবেন, টেক্সট করে রাখবেন, আমি রিপ্লাই অবশ্যই সময় করে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে সিভি তৈরি করতে চান কিংবা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।